এই যে দুর্নীতিটা খানিকটা যেন উৎসাহ পেয়ে গেল। ৩২,০০০ লোকের চাকরি যাবে, তার থেকে বাবার আগে চুরি চামারি যাই করুক না কেন চাকরিগুলো থাক, এইটাই হয়তো মানসিকতা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন যে আমি খুশি চাকরিটা সুরক্ষিত করতে পেরেছি। খুশিতে হবে না, উনি টাকা ফাঁকা তুলেছেন তো। খুব ভয় ছিল যদি এই সব চাকরি চলে যায় টাকা ফেরতের জন্য তা তোলাই হবে। স্যার কালকে যখন রায়টা ঘোষণা হলো, চাকরি বহাল থাকলো, আমরা যখন ওনাদের সঙ্গে কথা বলতে গেলাম তখন ওনারা বলছেন যে না ৩২,০০০ই আমরা যোগ্য, কিন্তু রায়তে তো স্পষ্ট বলা রয়েছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং তার মধ্যে ২০০ কতজন অযোগ্য রয়েছে, ফলত এই যে আমরা ৩২,০০০ই যোগ্য এই কনফিডেন্সটা ওনাদের চলে আসছে। প্রথমত যোগ্য এই কথাটাই ভুল। সকলেই যোগ্য, যারা বিজ্ঞাপনের ভিত্তিতে শিক্ষকতার চাকরির জন্য দরখাস্ত করেছেন তারা সকলেই যোগ্য। প্রশ্নটা হচ্ছে যে প্রক্রিয়াটা দুর্নীতিমূলক। এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার ফলে এই নিয়োগ প্রক্রিয়াগুলো কলুষিত হয়েছে এবং সেই জন্য সেগুলো বাতিল হয়েছে, এছাড়া আর অন্য কিছু না। এখন বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা বলেছেন না প্রত্যেকের চাকরি থাকবে, ভালো কথা, তারা যারা চাকরি থাকছে বলে উল্লসিত হচ্ছেন, হতেই পারেন। কিন্তু এর ফলে একটা আমার মনে হচ্ছে যে এই যে দুর্নীতিটা খানিকটা যেন উৎসাহ পেয়ে গেল। এটা আমার নিজের ধারণা। এই রায়ের ফলে যারা দেখবেন দুর্নীতি করছেন তারা ভীষণ চিৎকার করছেন সত্যমেব জয়তে, অর্থাৎ দুর্নীতিটাই ওদের কাছে সত্য এবং সেটাই জয়লাভ করলো। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা মুখপাত্র রয়েছে তারা মানে রীতিমতো ভীষণ উচ্ছ্বসিত, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে যে করতেই পারেন যে, এবং আজকে দেখবেন ওই সুপার নিউমারি পোস্ট বাতিল হয়েছে, কালকে তৃণমূল কংগ্রেসে বলবেন ওই জজটা হচ্ছে সিপিএমের জজ, এই বলবে। সুতরাং এইসব নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করার দরকার নেই। কিন্তু আমি একজন নাগরিক হিসেবে খুবই চিন্তিত যে আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদি দুর্নীতি দ্বারা কলুষিত হয়, সে একজন হোক বা দুজনই হোক, তাহলে সেটা খুব পশ্চিমবঙ্গের প্রজন্মের পক্ষে বড় ক্ষতিকারক দিক। এবং মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন যে আমি খুশি চাকরিটা সুরক্ষিত করতে পেরেছি। খুশিতে হবে না, উনি টাকা ফাঁকা তুলেছেন তো। খুব ভয় ছিল যদি এই সব চাকরি চলে যায় টাকা ফেরতের জন্য তা তোলাই হবে। উনি খুব খুশি, নিশ্চিন্ত হলেন যে এখন আর টাকা ফেরত দেওয়ার দাবিটা উঠবে না। যে পরিমাণ টাকা ওরা তুলেছেন, যাদের চাকরি যাচ্ছিল তারাও খুশি যে আমরা টাকা দিয়ে অন্তত চাকরিটা তো পেয়ে গেলাম, টাকা তুলে নিতে পারবো। এবং স্যার যে কথাটা বলেছেন রায়ে যে ২৬,০০০-এর চাকরি যখন চলে গেছিল আমরা পরিবারগুলোর দুর্দশার কথা দেখেছিলাম এবং সেটা ভেবেই ৩২,০০০-এর চাকরি রক্ষা করা, সেই বিষয়টা আপনি কি বলবেন? সেটা বিচারপতিরা তারা হয়তো খানিকটা মানবিক হয়ে পড়েছেন, তাই ভেবেছেন যে ৩২,০০০ লোকের চাকরি যাবে, তার থেকে বাবার আগে চুরি চামারি যাই করুক না কেন চাকরিগুলো থাক, এইটাই হয়তো মানসিকতা হয়েছে। এবং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি মন্তব্য করেছেন, আমি একটু পড়ে শোনাচ্ছি। মুর্শিদাবাদের মানুষ দাঙ্গার রাজনীতি পছন্দ করে না, মুর্শিদাবাদের ইতিহাস আমরা ভুলতে পারি না। মানে হুমায়ুন কবিরকে নাম না করে মীর জাফর তকমা দিয়েছেন, বাবরি মসজিদ নিয়ে একেবারে বিতর্ক সৃষ্টি হয়েছে। সবই তো ওরই সৃষ্টি, হুমায়ুন কবির তো ওনারই সৃষ্টি, এবং আজকে হুমায়ুন কবির যা করছেন ওর নির্দেশেই করছেন, এতে খুব বিস্মিত হওয়ার কিছু নেই। দল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কত তৃণমূলে কত লোককে কতদিন সাসপেন্ড করেছে, কতদিন পরে ফিরিয়ে এনেছে। তৃণমূলের তো রেকর্ড আছে, সকালে সাসপেন্ড করলে বিকেলে গাঁদার ফুলে মালা দিয়ে ফিরিয়ে আনা। কিন্তু তৃণমূল দল একটা দেখুন রাজনৈতিক দল নয়, আমি বলি এটা কিছু দুর্নীতিবাজ লোকেদের সমাহার। এবং স্যার আমরা শেষ দেখেছিলাম মুখ্যমন্ত্রীকে বলতে যে মহাকাল মন্দির উত্তরবঙ্গে হবে, কিন্তু তারপর মসজিদ করতে বাধা দিচ্ছে এবং যেটা বলা হয় যে সংখ্যালঘু ভোটের ওপরই কোথাও গিয়ে দাঁড়িয়ে রয়েছে। না, এটা হচ্ছে পরিকল্পিত, RSS এর একটা পরিকল্পনা আছে। আচ্ছা, সেটা হচ্ছে দেশের মানুষকে ধর্মীয় ভিত্তিতে বিভাজিত রাখা। কেন, মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে আদানি আম্বানিদের এত সম্পত্তি হবে না, তার বিরুদ্ধে মানুষ লড়াই করবে। শ্রমিকরা যদি এক হয়ে যায়, সাধারণ কৃষকরা যদি এক হয়ে যায়, মধ্যবিত্ত এক হয়ে যায়, তাহলে লড়াইটা অনেক সংঘবদ্ধ হয়। সুতরাং ওদের সেই জন্যই পরিকল্পনা, যেটা চিরকালই পুঁজিবাদ করেন, যে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা। আর বিভাজন তৈরি করার সহজ রাস্তা হচ্ছে মানুষের ধর্মের আবেগকে সুশ্রী দাও। কারণ অধিকাংশ মানুষই তো একটু আবেগপ্রবণ, তারা ধর্মের যৌক্তিকতা বিচার করেন না, কিন্তু আবেগ তাড়িত হন, যার ফলে এই বিরোধটাকে টিকিয়ে রাখো। এ বলবে
ইসলাম ও বলবে হিন্দু, ও বলবে বৌদ্ধ, ও বলবে খ্রিস্টান। এই বিভাজন হয়ে গেলে পরে সুবিধে কার মাঝখান থেকে টাকার দাম বোধ হয় 100 টাকা নেমে গেছে ইতিমধ্যে। আমি কথা বলতে বলতে হয়তো দেখবো 100 টাকা হয়ে গেছে। তাহলে 100 টাকা হচ্ছে $1। সেসব নিয়ে কেউ ভাববে না। ভাববে কেন বলছো, আমি তো মন্দির করে দিচ্ছি, মন্দিরে গিয়ে প্রার্থনা করো, $100 কেন হবে, $500 হয়ে যাবে।